কোথায় যেন আওয়াজ শোনা যায়। স্যার আমাদের কি ওই ঘটনাটা ওকে বলা ঠিক হবে? ঠিক হবে কিনা জানি না, বাট ওকে ঘটনাটা আমাদের বলতেই হবে। যদি তারপর ওই স্কুলে সবাইকে মেরে ফেলে? না নাজমুল, আমার বিশ্বাস আছে ওই জীবনে এই কাজ করবে না। আমরা আইসা পড়ছি না? হ্যাঁ স্যার, আইসা পড়ছি। গাড়ি থেকে নামেন। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন ভেতরে যাই। আচ্ছা চলেন ভিতরে যাই। কই সেই আত্মাটা? দেখতেছি না যে আজকে। গতকালকে তো এই দরজাটার সামনেই ছিল। কেউ আসো এখানে। এই স্কুলের আত্মা, আমরা দুইজন আইছি, তুমি আমাদের সামনে আসো। উহু, আহ 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 তোমরা এসেছ? হ্যাঁ আমরা আসছি, কালকে বলছিলাম না যে তোমাকে একটা ঘটনা শোনাবো। হ্যাঁ মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটনাটা শুরু করো। আচ্ছা তাহলে ভালো করে শোনো। তোমাকে সেই দিন যখন তোমার আব্বু বাসা থেকে বের করে দিছিল। আব্বু আব্বু কিরে, তোর রেজাল্টের খবর কি? তুই আমার সম্মান একটু ধরে রাখতে পারলি না। তোর কারণে মানুষ এখন আমাকে ছোট কইরা কথা বলবে। বাড়ি থেকে বের হয়ে যা, আজকের পর থেকে তোর এই বাড়িতে আর কোনো খাবার নাই। প্লিজ আব্বু, আমাকে এইভাবে বাহির করে দিও না। তোর মুখ যেন আর কোনোদিন না দেখি, আর কোনোদিন এই বাড়িতে আসবি না তুই। আরে ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না। রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিলাম, ছেলেটা যে কই গেল। না, ছেলেটাকে এইভাবে বাড়ি থেকে বাইর করে দেওয়া আমার ঠিক হইলো না। কি যে করি এখন, রাতও তো অনেক হয়ে গেছে। আচ্ছা ওর বন্ধুদেরকে কল দিয়ে দেখি তো ওদের সাথে কিনা। হ্যালো আকিব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আকিব, তোমার সাথে কি সোহাগ? না আঙ্কেল, আজকে তোর সাথে দেখাই হয় নাই। ও আচ্ছা, তোমার সাথে না তাহলে? কেন আঙ্কেল, কি হয়েছে? আরে আর বইলো না, ওই যে আজকে রেজাল্ট দিছে না, সবাই পাস করছে, শুধু ওই পাস করতে পারে নাই। এই জন্য অনেক বকাঝকা করছি আর বাড়ি থেকে বের করে দিছি। সেই যে গেল আর আসে নাই। ও আচ্ছা, তাইলে আপনি একটি কাজ করেন, নবীনরে কল দিয়ে জিজ্ঞেস করেন ওর সাথে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখি নবীনরে একটা কল দিয়ে। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। আর কোনোদিন তো ছেলেটা এরকম আমার সাথে রাগ করে থাকে নাই। আচ্ছা নবীনরে একটা কল দেই। হ্যালো নবীন। হ্যাঁ আঙ্কেল বলেন। তোমার সাথে কি সোহাগ? না আঙ্কেল, আমার সাথে তো না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নবীন, তাহলে কলটা রাখি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ও তো আজকে কারো সাথেই যায় নাই, আমারই বাইরে গিয়ে খুঁজে আসতে হবে। এই রাতের বেলা কই যে গিয়ে খুঁজে আসবো ছেলেটাকে। আচ্ছা ঠিক আছে, একটু বাজারে গিয়ে খুঁজে আসি তো। আরে বাংলাদেশের প্লেয়ার গুলা এটা কোনো খেলা খেললো? আরে ধুর, ওদের কথা বাদ দে। গাড়ি থামা। কেন, কি হয়েছে? পিছনে দেখ, কেউ একজন আমাদের গাড়ির সাথে ধাক্কা খাইছে। আরে সত্যি তো? বাঁচাও বাঁচাও, লোকটা চিৎকার করতেছে। আমাকে হসপিটালে নিয়ে চলো। কি করা যায় এখন? আরে একে এখন হসপিটালে নিয়ে গেলে আমাদের চিকিৎসা খরচ দিতে হবে। তার থেকে চল এখান থেকে আমরা চলে যাই, আর কেউ তো দেখে নাই যে আমাদের গাড়ির সাথে ধাক্কা খাইছে। হ ঠিক কইছত, অযথা ভেজাল বারে লাভ নাই। হ্যাঁ সেটাই। আরে লোকটা তো মইরা গেল। আরে তাড়াতাড়ি চল এখান থেকে কাইটা পড়ি, কেউ দেখার আগে। হ্যাঁ চল চল, কেউ দেখার আগে আমরা এখান থেকে চইলা যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কপাল ভালো যে কেউ দেখে নাই, নাইলে তো একদম পুরো ফাইসেই যাইতাম। তোদের দুজনকে ছাড়বো না। না, এটা আমি বিশ্বাস করি না। এটা হতে পারে না। এটা কি সত্যি? হ্যাঁ একদম সত্যি। আর যদি তোমার কাছে এটা বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো। হ্যাঁ অবশ্যই খোঁজ নিয়ে দেখবো। হ্যাঁ আমরা সত্যি বলতাছি, বিশ্বাস না হলে তুমি গিয়ে দেখে আসো। তোমাদের ঘটনাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকের পর থেকে স্কুল ছেড়ে চলে যাব আমি। আচ্ছা তাহলে আমরা দুজন চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন চলে যাও। স্যার এই আত্মাটা মনে হয় আর এই স্কুলে আসবে না। হ্যাঁ নাজমুল, এই আত্মাটা আর এই স্কুলে আসবে না। হ্যাঁ স্যার, ভালোই হইলো একে ঘটনাটা বলে, না হলে স্কুলে সবাইকে মেরে ফেলতে হয়। নাজমুল, এখন পর্যন্ত কিন্তু সবকিছু সমাধান হয় নাই। এই আত্মাটা এখন যাবে কোথায়? আব্বু, আব্বু, কে তুমি? আমাকে চিনতে পারতেছ না? আমি সোহাগ। আরে সোহাগ, এতদিন কই ছিলি তুই? আমি তো তোমাকে ভুল বুঝে আর সবার উপর রাগ করে সুইসাইড করছিলাম। আমার সেদিন তোকে বাড়ি থেকে বের করে দেওয়াটা একদম উচিত হয় নাই। আমাকে মাফ করে দিস বাবা। এইসব তুমি কি বলতেছো? আর শুনলাম তুমিও নাকি মারা গেছো। হ্যাঁ আমিও মারা গেছি। তাহলে শোন, ছেলেটাকে এইভাবে বাড়ি থেকে বাইর করে দেওয়া আমার ঠিক হইলো না। আচ্ছা আকিব, তোমার সাথে কি সোহাগ? ও তো আজকে কারো সাথেই যায় নাই, আমারই বাইরে গিয়ে খুঁজে আসতে হবে। গাড়ি থামা। বাঁচাও বাঁচাও। তার থেকে চল এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ চল চল, কেউ দেখার আগে আমরা এখান থেকে চইলা যাই। ওরা দুইজন তোমাকে না বাঁচিয়ে চলে গেছিল। আর ওদের দুজনকে যে পর্যন্ত না মারতে পারবো সেই পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। আমাকে বলো যে ওদের দুইজনকে কোথায় পাওয়া যাবে? ওরা ওই ফ্যাক্টরির পাশে পাকা রাস্তা দিয়ে চলাফেরা করে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। বুঝছত বাকি, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন জানি বাইরে বাইরেতেও ডর করে।
যাই হোক, অনেক দিন তো হয়ে গেল। হ অনেক দিন হয়েছে, কিন্তু তারপরেও জানি কেমন ভয় লাগতাছে। এই ঘটনাটা কি পুলিশ যাই না গেছে নাকি? আরে আমরা অযথা ভয় পাইতাছি। কতদিন হয়ে গেল বাজারে যাই না, আর আমার একটু বাজারে দরকার ছিল। কি করা যায়? আজকে রাতে তাহলে দুইজনে বাজারে যাব। হ্যাঁ তুই ঠিক বলছস, রাতের বেলা যাইতে হইব, কারণ দিনের বেলা যদি যাই আর এই ঘটনাটা যদি পুলিশ যায় না থাকে তাহলে আমাকে ধরে নিয়ে যাবো গা। আমাদের গাড়ির সাথে যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এটা কি কেউ দেখছে? না, কেউ তো দেখে নাই। তাইলে এত চিন্তা করস কে? চল আজকে বাজারে যাবো। আচ্ছা বাকি, এখন তো বিকাল, রাত হোক তারপরে যাই। বাকি এখন তো রাত হইছে, চল এখনই যাই। হ্যাঁ চল চল। গাড়িটা জুড়ে টাইনা যাবি, বুঝছ? আর গাড়িতে বস। আমি বইছি, এখন আলা গাড়িটা চালা। আরে রাস্তার সামনে এরা কারা? এত সহজেই ভুলে গেলি? ভুলে গেলাম মানে? তোমরা কে? তোদেরকে বলছিলাম আমাকে হসপিটালে নিয়ে যাইতে, কিন্তু নিয়ে গেলি না। এবার তোদের বাঁচাবে কে? আরে বাকি, আমার মনে হইতেছে এটা সেই লোকের আত্মা, যে লোকটা আমাদের গাড়ির চাপা পড়ে মারা গেছিল। তাড়াতাড়ি করে গাড়িটা পিছনের দিকে ঘুরা, বাড়ির দিকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, গাড়িটা ঘুরাইতাছি। আবার দেখা হয়ে গেল সামনে, তাই না? আরে দেখ দেখ, আবারও হাতগুলো সামনে। আরে বাকি, কথা বলা বন্ধ করার, গাড়িটা পিছনের দিকে ঘুরে জুড়ে টান। আচ্ছা ঠিক আছে। আরে আত্মাগুলো তো আবারও সামনে। তোমরা আমাদের সাথে এই রকমের করতেছো কিসের জন্য? আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। কি মাফ করে দেব? তোমরা আমাদের কাছে কি চাও? কি চাই? তোদের দুইজনের মৃত্যু। এইবার তোরা মর। আব্বু, তোমার মৃত্যুর কারণ যে দুইজন ছিল, তাদের দুইজনকেই মেরে ফেললাম। আজকে আমি অনেক খুশি। তোদের দুইজনের কারণে আমার মৃত্যু হয়েছিল, তোদেরকেও মেরে ফেললাম। নাজমুল তাড়াতাড়ি দৌড়াও, সেই দুইটা আত্মা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখছো? তোমরা কি ওদেরকে মেরে ফেলছো? হ্যাঁ মেরে ফেলছি। ওদের ভুলের শাস্তি ছিল এইটা। ওদেরকে মেরেছ, এখন কি তোমরা খুশি? আজকে থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে গেলাম। স্যার দেখেন, আত্মা দুইটা একদম গায়েব হয়ে গেল। হ্যাঁ নাজমুল, আত্মাগুলা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল। হ্যাঁ দেখেন, এই দুইটা আত্মা আজকে থেকে মুক্তি পেয়ে গেল। আই হোপ গাইস তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যারা ফার্স্ট পার্ট দেখো নাই তারা চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসো। আর এরকম ভূতের পর্ব নিয়ে আমি জিএম সোহাগ ওয়াইটি তো তোমাদের সাথে আছি। আর গাইস তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে, আমি ফেসবুকে একটা নতুন পেজ খুলছি। তোমরা চাইলে আমার সাথে ওইখানে যোগাযোগ করতে পারবা, আর সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভাই ব্রাদার, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।